স্বাগতম জানাচ্ছি, আমি তুষার স্যার। আজকে আরেকটি প্রশ্ন নিয়ে আসলাম, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স গিভেন বিলো। এই চারটা সেন্টেন্সের মধ্যে কোনটা কারেক্ট? এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2017-18-তে আসছিল, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই প্রশ্ন সম্পর্কে বললি, এই ধরনের প্রশ্নগুলি প্রায় সময় থাকে মেডিকেলের, এটা গ্যাপ পড়ে না, প্রতি বছরই থাকে। সুতরাং এটা ভালো করে বুঝতে হবে। এটা যদি ট্রিক করা হয়, অনেকে এটা ট্রিক করার দরকার নেই, কমন সেন্স এটা সলিউশন হয়। আমরা আগে দেখি, তিনটা পার্সন আমরা দেখি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ধরি একটা লোক কথা বলতেছে, কথা বলে, আরেকটা লোক শ্রবণ করে। আর কিছু লোক আছে, লোকটা এখন অঙ্কন করা সম্ভব না, আমি এইভাবে আঁকি। এরা ওই দুইজনের কথা শ্রবণ করে, বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করে। তাইলে আমরা দেখলাম যে যেটা স্পিকার এটা স্পিকার, আর ইনি লিসেনার। আর এরা হচ্ছে কোনো কিছু বলে না, কিন্তু এরা ওইখানে দাঁড়ানো আছে, অথবা বসা আছে, অথবা তারা নিষ্ক্রিয়। এরা টকড অ্যাবাউট, যাদের সম্পর্কে কিছু বলা হচ্ছে। তাহলে আগে আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনটা আমরা ক্লিয়ার করি। আমরা স্পিকারকে ধরবো ফার্স্ট পার্সন। দ্য পার্সন হু স্পিক্স, যে কথা বলে তাকে বলা হয় স্পিকার। দ্য পার্সন হু লিসেন্স, যে শ্রবণ করে তাকে বলা হয় সেকেন্ড পার্সন। আর টকড অ্যাবাউট, যাদের সম্পর্কে কথা বলা হয়, এরা কি থার্ড পার্সন। এখন এই তিনটা পার্সন আমরা কিভাবে সেট করব, এটা নিয়ে অনেক রুলস রেগুলেশন আছে, অনেক ট্রিক আছে। আমরা ট্রিকে না যাই, ট্রিকে গেলে আবার যদি এক বছর থেকে বহু বছর হয়ে যায় পার্সনগুলি, তখন আবার এই ট্রিকগুলি কাজে লাগবে না। আমরা দেখি বিষয়টা কি। এখন আমি ক্যামেরার সামনে যা বলবো ভালো করে খেয়াল করতে হবে। ধরেন আপনাকে একটা একটা বিস্কিটের কার্টন অথবা কতগুলি মিষ্টি দেওয়া হলো, আপনি বন্টন করার জন্য। যেটা বন্টন করবেন আপনাকে দেওয়া হলো, আপনি কি করবেন? একটা মিটিংয়ে বসে ওই মিষ্টির কার্টন থেকে আপনি মিষ্টি খেতে থাকবেন? এটা বোকামি ছাড়া কোনো কিছু না। যখন স্বাভাবিক অবস্থায় কোনো কিছু বন্টন করা হয়, আপনাকে দিল যে মিষ্টির কার্টন, যে আপনি বন্টন করেন, তখন আপনি প্রথম দ্বিতীয় ব্যক্তিকে, তা আপনার পাশে যে ব্যক্তি আছে তাকে দিবেন, তারপর দূরের ব্যক্তিকে দিবেন। তাহলে আমরা হিসাব করি, স্বাভাবিক অবস্থায় আমি ফার্স্ট পার্সন, আমার সাথে সেকেন্ড পার্সন, আর দূরে আছে কি থার্ড পার্সন। আমি যদি কোনো কিছু বন্টন করি স্বাভাবিক অবস্থায়, ইন জেনারেল, তখন আমি দ্বিতীয় জনকে দিব স্বাভাবিক অবস্থায়, তারপর তৃতীয় জনকে দিব, তার মানে দূরের জনকে, এরপরে কি আমি খাবো। তার মানে আমার পাশের জনকে প্রথম দিব, দূরের জনকে দিব, পরে আমি নিব। তাইলে ইন জেনারেল আপনি প্রথম মিষ্টি দিবেন কাছের দ্বিতীয় যে আছে তাকে দিবেন, এরপরে দূরের জনকে দিবেন, তারপর নিজে খাবেন। সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। ইন জেনারেল স্বাভাবিক অবস্থায় যে কোনো বিষয়ে প্রথম সেকেন্ড পার্সন, পাশের জন, এরপরে দূরে যে দাঁড়িয়ে আছে তাদেরকে অথবা তাকে, এরপরে আপনি নিজে গ্রহণ করবেন, এরকম। এখন ধরেন আপনারা তিনজন ব্যক্তি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, কোনো একটা খারাপ কাজ করলেন, আপনাদেরকে অ্যারেস্ট করা হলো, আপনাদেরকে রিমান্ডে নেওয়া হলো। রিমান্ডে নেওয়ার পরে পিটানো হলো। পিটানোর ফলে কি বলবেন? পিটানোর যে গ্রেভিটি আছে, মাইরের যে একটা ধরন, ওই থার্ড ডিগ্রি অথবা সেকেন্ড ডিগ্রি দিলে তখন কিন্তু বলবেন যে স্যার আমি করছি চুরিটা, আমি করছি, আমার সাথেরটাও করছে, দূরেরটাও করছে। তার মানে তখন আর সাথেরটাকে প্রথম মেনশন করা হবে না, তখন নিজে আগে স্বীকার করবেন, এরপরে সাথেরটার কথা বলবেন, এরপরে দূরেরটার কথা বলবেন। তার মানে কোনো রেসপন্সিবিলিটি অথবা গিল্ট, এটা ইংলিশে এটাই মেনশন করে, আমরা এটাও দিয়ে দিলাম গিল্ট। যদি কোনো খারাপ কিছু বোঝায় তখন আপনি নিজে স্বীকার করবেন, এরপরে বলবেন সাথেরটাও দায়ী, দূরেরটাও দায়ী।
123-এ চলে গেল, যদি এটা প্লুরালে এইসব নিয়ম টিকে না। যাই হোক, আমরা এখন সলিউশন করি। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে 3 জন, হি, ইউ, আই, ওয়েন্ট দেয়ার। খারাপ কোনো কিছু নাই, রেসপন্সিবিলিটি, গিল্টের কোনো কিছু নাই, পানিশমেন্টের কোনো কিছু নাই। ইন জেনারেল স্বাভাবিক বাক্য। স্বাভাবিক বাক্য যদি হয় তাহলে 2 হবে, 3 হবে, 1 হবে। এই যে উপরেরটা ইন জেনারেল। দেখি প্রথমটা কি আছে। ইউ 2 1 3, এটা ভুল। 1 2 3, এটাও তো স্বাভাবিক, খারাপ কোনো কিছু বলে নাই, ভুল। 3 2 1, এটাও ভুল। 2 3 1, এটা রাইট। এখন আমরা উত্তরটা চেক করব। দেখি উত্তরে কি আছে। হ্যাঁ, 1 নাম্বার কারেক্ট। ধন্যবাদ সকলকে।